আমরা তোমাদের আর.এস. আগরওয়াল স্যারের যে অবজেক্টিভ ম্যাথামেটিক্স যে বাংলা ভার্সনের বইটা আছে, যে নতুন ভর্সের বইটা এসছে, সেখান থেকে আমরা অঙ্কগুলো করছি এবং শতকরা অঙ্কের 3টে ভিডিওতে 1 থেকে 50 পর্যন্ত অঙ্ক করেছি এবং প্রথম ভিডিওতে শতকরা সম্বন্ধে কিছু কিছু বেসিক আমরা দেখেছি। শতকরার হিউজ চ্যাপ্টার এবং অনেকগুলো বেসিক কনসেপ্ট তোমাদের তৈরি করতে হবে, কিন্তু এই অঙ্কগুলো করলে তোমরা সেই কনসেপ্টও পাবে, সঙ্গে সঙ্গে কি হবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের অঙ্ক পাবে এবং সঙ্গে করলে তোমাদের যে শতকরার থেকে যে সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে বাকি চ্যাপ্টারগুলো আনবো। তো আজকে 51 থেকে শুরু হবে এবং 51 অঙ্কটা কি বলেছে আমরা দেখে নেবো। বলছে 40 লিটার দুধ এবং জলের দ্রবণে 10% জল রয়েছে। এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে নতুন দ্রবণে জলের পরিমাণ হবে কত? 20%। তো 40 লিটার দুধ এবং জলের মিশ্রণ, যেখানে 10% জল, তাহলে 40-এর 10% মানে 4 লিটার। দেখো 40 ইন্টু 10/100, ওপরে নিচে শূন্য কাটলো আর নিচে 10 পড়ে থাকলো, 10 শূন্য কাটলে 4 লিটার পড়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার 40 লিটারে 10% জল। দেখো আমি মনে করি x লিটার জল আমি এর সঙ্গে আরো অ্যাড করলাম, তাহলে যখন x লিটার জল আমি এর সঙ্গে অ্যাড করেছি, তার মানে এইটা মোট পরিমাণের একটা অংশ, তাহলে এর সঙ্গে x লিটার অ্যাড হবে। বোঝা গেল? তার মানে এইটার সঙ্গে এটা যোগ হওয়া মানে এক্সটা হচ্ছে মোটটার সঙ্গে, মোট লিটারটার সঙ্গে যোগ হওয়া মানে যোগ হওয়া, এবং মোটের 20% হবে তখন দুধ এবং জলের কি আমাদের যে এই মোটের 20% হচ্ছে এই যে এইটা x+4, মানে আগে 4 লিটার ছিল, এখন x লিটার যুক্ত হয়ে যে জলটা হচ্ছে। দেখো 5 20 100, আমি কি করবো 5টাকে কোনাকুনি গুণ করবো, 40 প্লাস x যদি এটা হয়, এই 5 দিয়ে গুণ করলে 5 4 20 আর এদিকে 5x। আমি কি করলাম 20টাকে এদিকে নিয়ে এলাম, 40 থেকে 20 বাদ দিলে 20 হয়, x টাকে ওইদিকে নিয়ে গেলাম, 5x থেকে x বাদ গেলে 4x হয়, আর x এর মান কি হবে 4 দিয়ে ভাগ, 4 5 20, কত হবে উত্তর আমার? 5 লিটার হবে উত্তর স্যার। তাহলে কি হলো আমাদের যে নতুন যে জলটা ঢাললে আমার 20% জলের পরিমাণ হবে, সেটা হচ্ছে 5 লিটার জল ঢালতে হবে। চলে যাবো, এবার চলে আসবো 52 নাম্বার যে অঙ্কটা, সেটাই 5% লবণযুক্ত 6 লিটারের দ্রবণ থেকে 1 লিটার জল বাষ্প হয়ে গেল। আচ্ছা 6 লিটারের একটা দ্রবণ ছিল, লিটারের একটা দ্রবণ ছিল যেখানে কি আছে 5% লবণ আছে, 6 লিটারের 5% কত লবণ। এবার কি হলো বাকি দ্রবণে শতকরা লবণের পরিমাণ কত? এখান থেকে কি হলো 1 লিটার কি বলছে 1 লিটার জল বাষ্প হয়ে গেল, তাহলে এখন জল কত হবে 5 লিটার। বোঝা গেল? আচ্ছা এই 5 লিটার যে জলটা হলো এখানে কতটা বলেছে লবণ? 5% লবণযুক্ত জল, তাহলে x এই 6 এর 5% মানে 6 ইন্টু 100 5/100, এই সরি 5/100, 6 ইন্টু 5/100, তাহলে 5 6 কত 30/100, মানে 3-এর দশাংশ। 3-এর দশাংশ হচ্ছে কি 3-এর 10 লিটার হচ্ছে লবণ। ঠিক আছে, লবণটা কিন্তু বাষ্পীভূত হলে বাষ্পীভূত হয় না, জল বাষ্পীভূত হলে কিন্তু লবণ বাষ্পীভূত হয় না, লবণটা যা ছিল তাই হবে, কিন্তু জলের পরিমাণটা কমে গিয়ে 6 লিটার থেকে 5 লিটার হয়ে যাবে। তাহলে আগে এই পরিমাণটা 6 লিটারের হচ্ছে 5%, তাহলে এই পরিমাণটা 5 লিটারের কত পার্সেন্ট এটা আমরা দেখে নেবো। তাহলে 5 মোট যে পরিমাণ লবণ সেটা বাই এখন জলের পরিমাণ 5 লিটার ইন্টু 100, শতকরা মান বেরিয়ে যাবে। তাহলে কত হবে 0 0 কেটে গেলে 5 2 10, 3 2 6% হবে অ্যান্সার। তাহলে এখন 1% 1 লিটার জল বাষ্পীভূত হওয়ার পর যে নতুন যে পরিমাণটা হবে লবণের পার্সেন্টেজ, সেটা হবে 6%। 53 নম্বর অঙ্কে কি বলছে 20% অ্যালকোহল যুক্ত 15 লিটার অ্যালকোহল জলের দ্রবণে 3 লিটার জল যোগ করা হলো। আচ্ছা 15 লিটার অ্যালকোহল জলের দ্রবণ, যেখানে কি 20% অ্যালকোহল আছে, তাহলে 3 লিটার জল যোগ করা হলো। এখন অ্যালকোহলের পরিমাণ কত? দেখো 15 লিটারে 20% মানে কত অ্যালকোহল? 15 লিটারে 20% মানে 15 ইন্টু 20/100, 5 20 100, 5 3 15, 3 লিটার হচ্ছে অ্যালকোহল ছিল। ঠিক আছে, তাহলে জল কত হবে 3 লিটার অ্যালকোহলের জল কত হবে 15 মাইনাস 3, মুখে মুখে করবে 12 লিটার। এবার কি করা হয়েছে 3 লিটার আরো জল যোগ করা হয়েছে, এর সঙ্গে 3 লিটার জল আরো যোগ করা হয়েছে, হয়ে গেল জল কত 15 লিটার। জল 15 লিটার আর অ্যালকোহল কত 3 লিটার, মোট কত হলো যোগ করলে 18 লিটার। অ্যালকোহলের পরিমাণ কমেনি, এই চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ হয়েছে জলের পরিমাণ। তাহলে অ্যালকোহল কত পার্সেন্ট আছে বার করতে বলেছে, 3 লিটারই অ্যালকোহল আছে, অ্যালকোহল চেঞ্জ করা হয়নি, কিন্তু জলটা কি হয়েছে 3 লিটার বাড়ানোর ফলে 15 লিটার করা হয়েছে। মোট পরিমাণ কত 15 আর 3 18 লিটার। 18 ভাগের 3 ভাগ মানে কত পার্সেন্ট, 100 দিয়ে ভাগ করে দেবো, 3 6 18, এবং 6 কে 100 দিয়ে ভাগ করলে 100 কে 6 দিয়ে ভাগ করলে 6 16 96, 4/2, 4/6, 4/6 মানে 2 2 4, 3 2 6, কত হবে 16.2-3% হবে অ্যান্সার, 52 অ্যান্সারটা, এই 53 অ্যান্সারটা। 54 নম্বর অঙ্কে চলে আসবো, বলছে এ এর 20% সমান বি এর 30% সমান সি এর 1/6 অংশ হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত? খুব সোজা অঙ্ক। এ এর 20% মানে এ ইন্টু 20/100,
সমান বি এর 30%, বি ইন্টু 30%, তো বি ইন্টু 30/100 সমান সি এর 1/6 অংশ, সি ইন্টু 1/6। দেখো এই সবকটা পরিমাণকে যদি কে ধরে নিই অঙ্কের নিয়মে, তাহলে 5, 20, 100, 3 কাটবে না, এটা কাটলো 0, 0 কাটলো, 3-এর 10 পড়ে থাকলো, 3-এর 10 পড়ে থাকলো, আর 1/6। দেখো এই এই মানটা মানেও কে, এই মানটা মানেও কে, এবং এই মানটা মানেও কে। তার মানে কি এখানে এ ইন্টু 20/100 মানে a/5, a/5 মানে কত, কে যদি ধরি তাহলে এ সমান কত হবে, এ সমান হবে 5k। ঠিক একই ভাবে দেখো বি, বি ইন্টু 3b/10 মানে হচ্ছে বি এর মান হবে 10k/3। মানে গিয়ে উল্টে যাচ্ছে, 5টা উপরে উঠছে, একটা নিচে নামছে, একের দরকার নেই, 10টা উপরে উঠছে, কে সঙ্গে মনে হচ্ছে 3টা নিচে নামছে। এবার সি এর মান হবে 6k। আমার কি করতে হবে, 3টাকে আমাকে তুলে দিতে হবে। 3টাকে তুলে দেওয়ার জন্য আমার প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করতে হবে। এইটা 3×5 = 15 হবে, এটা কত হবে, 3 গুণ করলে 10 হয়ে গেল, আর এইটা কত হলো, 3 গুণ করলে 3×6 = 18 হবে। আর 3টাতে আমি কে কে কেটে দিলাম, আর 3টে কে কমন আছে। এবার কি হচ্ছে আমার ক্যালকুলেশন, 15:10:18, a:/b:/c চেয়েছে। দেখো a:/b:/c সমান 15:10:18। খুব সোজা অঙ্ক, আমাদের অঙ্ক 54 হয়ে গেল। 15:10:18 ডি এরটা হবে উত্তর। চলে যাবো 55 নম্বর অঙ্কে, এবং 55 নম্বর অঙ্কে কি বলছে আমরা দেখে নেবো। একটি সংখ্যা 13/12 অংশের 25% 520 হলে একটি সংখ্যা এক্স ধরে নিলাম, তার 13/12 অংশের 25% মানে 25/100 সমান বলেছে 520। তাহলে ওই সংখ্যাটির 60% কত। ওই সংখ্যাটি কোনটা, এক্সটা, এক্স এর 60% বার করতে হবে। এক্স সমান যদি আমি লিখি এখানে 520 ইন্টু, দেখো নিচের দুটো উপরে উঠে যাবে 12 ইন্টু 100, আর ওপরের দুটো নিচে নেমে যাবে 13 ইন্টু 25। আমি সরাসরি 60% করবো। 60% করলে কত হবে, 60/100 দিয়ে গুণ করতে হবে। এটাকেও আমি সংখ্যাটা তো এটাই, একেই 60/100 দিয়ে গুণ করে নিলাম, হয়ে গেল। দেখো দুটো শূন্য, দুটো শূন্য মানে 100 100 কেটে গেল, ঠিক আছে। দেখো 25 দিয়ে যদি কাটি আমি, আচ্ছা 13 দিয়ে, 4 × 13 = 52, কত করে থাকলো 40, ঠিক আছে 40। 25 দিয়ে কাটলে কত হবে, 5×5 = 25, 5×12 = 60, এবং কি হবে এখানে দেখো 5×8 = 40 কেটে গেল, কত হচ্ছে 12×12 144 কে 8 দিয়ে গুণ, 144 ইন্টু 8, 4×8 = 32 এর 2, হাতে হলো 3, 4×8 = 32 আর 3 = 35 এর 5, হাতে থাকলো 3, 8 × 8 = 3 11, 1152 হবে আমার অ্যান্সার। আমার 1152 ক নম্বরে আছে, আমার আছে বি এর অ্যান্সারটা। হয়ে গেল। কেমন বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না। তোমরা যে যদি ক্লিয়ার হয় হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ক্লিয়ার না হলে আমাকে কমেন্টে জানাবে। আমি আমার যে জায়গাটা সমস্যা হচ্ছে সেই জায়গাটা আরো ঠিক করার চেষ্টা করব। চলে যাব 56 নম্বর অঙ্কে। খুব সোজা একটা অঙ্ক, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। 2 কেজি 250 গ্রাম, সবটা গ্রামে করে নেবো, 2250 গ্রাম হবে। এটা কত বলেছে, 0.72 কুইন্টাল। 0.72 কুইন্টাল মানে কত, 72,000 গ্রাম, তাই তো। মানে কুইন্টালটাকে প্রথমে কেজি করলাম, কেজিকে 1000 দিয়ে গুণ করলে ইয়ে হয়ে যাচ্ছে তোমার গ্রামে হয়ে যাচ্ছে, তাহলে আমরা 72,000 গ্রাম হচ্ছে। শতকরা কত, মানে 100 দিয়ে গুণ করবো। দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 8 9 72, আর 9 25 225। 25 কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 পূর্ণ 1 এর 8% হবে অ্যান্সার। চলে আসবো 57 নম্বর অঙ্কে। 57 নম্বর অঙ্কে বলেছে 720 টাকা মধ্যে রাম 65% খরচ করে, সে কত টাকা সঞ্চয় করে। দেখো 720 টাকা, খুবই সোজা অঙ্ক। 65% খরচ করে মানে সঞ্চয় করে বাকি পার্সেন্টটা মানে 35%। বাস অঙ্ক হয়ে গেল, ক্যালকুলেশনটা তোমরা করে নিও। এরপরের অঙ্কটা বলেছে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত 3:2, অর্থাৎ বালক যদি 3 জন হয়, বালিকা হবে 2 জন। বেশ, 20% বালক এবং 30% বালিকা বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে কত শতাংশ বালক বালিকা বৃদ্ধি পায়নি। দেখো বালক 20% বৃদ্ধি পেয়েছে মানে বৃদ্ধি পায়নি 80%। এটা বালক 3 ভাগ, 80% বৃদ্ধি পায়নি, 80/100। এবং বালিকাকে যে 2 ধরে নিই, তাহলে 30% বৃদ্ধি পেয়েছে এবং 70% বৃদ্ধি পায়নি হিসাবটা করবো 70/100। মোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কি হচ্ছে, শতকরাই কত আমাকে দেখতে হবে। দেখো মোট সংখ্যাটা আমাকে দেখতে যদি হয়, এখানে মোট বালক বালিকা কত, 3 বালক ধরেছে, 2 ধরেছে বালিকা, 3 আর 2 কত 5, তাহলে এইটা বাই 5, বা আমি লিখতে পারি এইটা বাই 1/5।
ইন্টু শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম। অঙ্ক আমার হয়ে গেল সহজেই। দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। আমার কি হলো? 10 যদি লসাগু হয়, আমার 3 8 24, সরি 3 8 24 প্লাস 7 2 14 ইন্টু 1 এর 5 ইন্টু 100। দেখো 100 0 0 কেটে গেল, 5 2 10 হয়ে গেল। 14 আর 24 হচ্ছে 38, 38 কে 2 দিয়ে গুণ করলে 76 হবে অ্যান্সার। অর্থাৎ 76% বালক বালিকা আমার কি হয়নি? আমার বৃত্তি পায়নি। একটি পরিবারে চাল, মাছ এবং তেলের জন্য 12:17:3 অনুপাতে খরচ করে। এই দ্রব্যগুলির দাম যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়। ওই দ্রব্যের জন্য পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পায়? দেখো এই অঙ্কটা আমাদের এই চ্যাপ্টারেই, এই বইয়েরই 9 নম্বর অঙ্কে ছিল এবং ওই ধরনেরই সেম অঙ্ক এটা। আমার তো মনে হচ্ছে একদমই সেম। এই অঙ্কটা ওখান থেকে দেখে নেবে, এটা আমি করলাম না সেম অঙ্ক হওয়ার জন্য। 60 নম্বর অঙ্কটা কি বলেছে? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত? 66 টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে মোট বিলের 20%, মানে এক্স এর 20%, তাই তো? 20% মানে 20/100, এইটা মানে। তাহলে আমার এক্স মানে কি হবে? দেখো এটা উল্টে যাবে গিয়ে, 66 ইন্টু ওপরে 100 চলে গেল, নিচে 20 চলে গেল, 5 20 100, 5 দ্বিগুণ করলে 5 6 30, 5 6 30, 330 টাকা হচ্ছে মোট বিলের পরিমাণ। 61 নম্বর অঙ্কে চিনির দাম 20% হ্রাস পাওয়ায় এক ক্রেতা 120 টাকায় 3 কেজি বেশি চিনি কিনতে পারেন। চিনির প্রকৃত দাম কত? চিনির প্রকৃত দাম যদি x টাকা হয়, তাহলে দেখো আগে 120 টাকায় কত কেজি চিনি পেত? মোট টাকা বাই প্রতি কেজি চিনির দাম এত কেজি চিনি পেত। এখন কি হয়েছে? তার 20% চিনির দাম হ্রাস পেয়ে গেছে, মানে এই যে x টাকার 20% হ্রাস পেয়ে গেছে, মানে আগে 100 টাকা হলে এখন দাম পড়ছে 80 টাকা। 80/100 দিয়ে গুণ করে দেবো। 4 20 80, 5 20 120, কত? 4x/5 হচ্ছে এখন দাম। এখন দাম এইটা। তাহলে এখন আমি বেশি পাচ্ছি, তাহলে 120 থেকে আমি কি করলাম? এটাতে ভাগ করলাম, 4x/5 টাইম উপরে তুলে দিলাম, বাই 5। এইটার যে বিয়োগ ফল সেটাই হচ্ছে 3 কেজি। বোঝা গেল? খুবই ইজি জিনিস। আমি এবার ক্যালকুলেশন করবো এখানে। ক্যালকুলেশন করতে হলে কি করতে হবে? আমার 4x হচ্ছে লসাগু। দেখো 5 12 60 মানে 600, মাইনাস দেখো 4 এখানে 4 দিয়ে 8 12 গুণ করে 4 48, 480 সমান 3। 680 থেকে 480 বাদ দিলে, 600 থেকে 480 বাদ দিলে 120/4x হয় সমান 3। তাহলে 4 মানে 3 4 12, এক্সটা উপরে উঠে গেলে 3টা নিচে নেমে যাবে, 3টা নিচে নেমে যাবে, মানে এক্স সমান হবে 30/3, মানে 10 টাকা আগে দাম ছিল, বা প্রকৃত দাম 10 টাকা ছিল। নেক্সট অঙ্ক, যেটা 63 নম্বর অঙ্ক, বেশ একটা ভালো অঙ্ক দিয়েছে। দেখো অঙ্কটা কি বলেছে? বলেছে এ এবং বি এর মধ্যে হলো, এ এবং বি হলো 5 সেমি ব্যবধানে থাকা দুটি নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, যাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 5 সেমি। এটা এ, এটা বি হলে মধ্যেকার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এবার কি বলে দিয়েছে অঙ্কটাই? বলেছে সি হচ্ছে এ বি এর উপরে থাকা এমন একটি বিন্দু যাতে এসি সমান 3 সেন্টিমিটার হয়। মানে সি এইখানে একটা থাকা বিন্দু এবং এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে সি। হ্যাঁ, দেখো এখান থেকে এটা 3 সেন্টিমিটার হলে এখান থেকে এটা কত হবে? 2 সেন্টিমিটার হবে। কারণ পুরোটা 5, 5 থেকে 3 বার দিলে 2 হয়, 2 আর 3 5 হচ্ছে। ঠিক আছে? এখন কি বলেছে? এখন বলে দিয়েছে যে এসি এর দৈর্ঘ্য 6% বৃদ্ধি করা হয়। এসি এর দৈর্ঘ্য 6% বৃদ্ধি করা হয়, মানে এটা বাড়ানো হয়। তাহলে কি হবে? 3টা যদি আগে 100 ছিল, এখন 106 হয়েছে। 6 বাই কত? 100, এইটা হয়েছে। ঠিক আছে? তাহলে 3 ইন্টু 100 হিসাবে 100, মানে 300, 318, 318/100, মানে 3.18। এটা বৃদ্ধি পেয়ে 3.18 হবে। 3.18 মানে 18 এদিকে বাড়লো 0.18, মানে 18 এদিকে কমে গেল 0.18। তাহলে এখন কত হচ্ছে? কত কমে গেল? 0.18 কমে গেল। তাহলে আমরা অঙ্কে কি চেয়েছে? অঙ্কে বলেছে যে সিবি এর দৈর্ঘ্য শতকরা কত হ্রাস পাবে, এটাই বলেছে। ঠিক আছে? সিবি এর দৈর্ঘ্য হ্রাস পাবে শতকরা কত, এটা বলেছে। তাহলে দেখো 0.18 হ্রাস পেলো কততে? আগে 2, সিবি এর দৈর্ঘ্য 2 ছিল, এখন এটা কমে গেল, এটা বাড়লো এখানে, মানে এখানে এই পরিমাণটা বাড়লো, মানে এই যে বাড়লো 3 থেকে, মানে এখান থেকে এই পরিমাণটা কমে গেল এইটা 2 থেকে। তাহলে 2, 100 তে কত? 2 এ কমলো এটা। দশমিক তুলে দিলে, দশমিকের দুটো সংখ্যাতে দুটো শূন্য বসালাম, 0 0 কেটে গেল। 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 2 18, মানে কত হলো? 9% কি হয়ে গেল? সিবি এর দৈর্ঘ্য কমে গেল। দেখো 64 নম্বর অঙ্কটা বলেছে এ প্লাস বি এর 15% সমান এ মাইনাস বি এর 25%। তাহলে এ প্লাস বি এর 15% মানে আমরা কি জানি? এ প্লাস বি
ইন্টু 15/100 সমান a মাইনাস বি এর কি বলেছে 25%, a মাইনাস বি ইন্টু 25/100 এ হয়ে গেল। তাহলে এ বি এর কত শতাংশ রে বলেছে, এ বি এর কত শতাংশ, তাই তো? হ্যাঁ, এ বি এর কত শতাংশ। দেখো 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 5 দরকার নেই আমার, আমরা এখানে 100 100 প্রথমে কেটে দিই, 100 100 কেটে দিলাম। তাহলে কত বলো, 3 5 15, 5 5 25 পড়ে থাকলো। ক্যালকুলেশন করবো, 3a প্লাস 3b, 3 এর সঙ্গে দুটো গুণ হলো, এখানে 5a মাইনাস 5b, তাহলে কত হচ্ছে দেখো, আমি কি করলাম বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 3a মাইনাস 5b প্লাস 5b হয়ে গেলে 8b হবে। আর এটাকে এদিকে নিয়ে গেলাম 5a আর প্লাস 3a হয়ে যাবে মাইনাস 3a, 5 থেকে 3 বাদ দিলে 2a হয়ে গেল। দেখো 4 হয়ে গেল। তাহলে a সমান কি হলো, a সমান 4b বা 4/1b। আমি যখনই শতকরা করব তখন এই অংশের সঙ্গে আমি 100 গুণ করে দেবো, a b এর কত শতাংশ পেয়ে গেল, 4/1 ইন্টু 100 মানে 400% হবে অ্যান্সার। তো এই কয়েকটা অঙ্ক আজকে আমি করলাম, এবং পরবর্তী যে ভিডিওটা আসবে তাতে আরো অঙ্ক আসবে, বাকি অঙ্কগুলো আসবে। তোমরা সঙ্গে অঙ্কগুলো প্র্যাকটিস করো, অঙ্কগুলো কেমন লাগলো জানাও, এবং যেগুলো তোমাদের কনসেপ্টে এখনো গন্ডগোল মনে হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করো, সেটাকে আরো আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ, সঙ্গে থেকো এবং সবাই ভালো থেকো।